ড্রোন ঠিক না করেই কেন বাসায় নিয়ে আসলাম? চলুন আজকে আপনাদের মাঝে পুরো ঘটনাটি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা অলরেডি জানেন আমি ঈদের পর দিন বাড়ি থেকে ঢাকা চলে আসি। তো শুক্রবারে আমি ঢাকা আসি। তো শনিবারে আমি ড্রোনটিকে নিয়ে ঢাকা উত্তরা এক ভাইয়ের কাছে নিয়ে যাই। তো এই ভাইয়ের কাছে যাওয়ার পর ভাই অনেক চেক করে, ভালোভাবে চেক করে উনি আমাকে জানান। উনি মোটামুটি ড্রোনটাকে অন করেন, মাদারবোর্ডটাকে রানিং করেন, ওয়াশ করে তারপরে উনি বলল যে আমি ভালোভাবে চেক করে আপনাকে জানাচ্ছি বা কালকে আপনাকে জানাবো কি প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারছি। মানে উনি আমাকে বিস্তারিত জানাবে বলছে। তো তারপর আমি ওখান থেকে চলে আসি। তারপর দিন উনি আমাকে জানান যে আপনার ড্রোনটির জিপিএস মডিউলটার মধ্যে সমস্যা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কতটুকু, কেমন প্রাইস পড়তে পারে লাগাইতে। তো উনি বলল যে এটার বর্তমান প্রাইস আছে প্রায় 10,000। তো আমি বললাম ভাই আসলে এখন তো বর্তমানে আমার এমন অবস্থা নাই যে এই ড্রোনটাকে এখন সারায় তোলার মতো। তো আপাতত আমি এখন বাড়িতে মানে বাসায় নিয়ে যাই, তারপর আপনাকে আমি 2-1 মাস পরে আপনার সাথে আবার যোগাযোগ করব, তখন আপনি আমাকে জিনিসটা এনে লাগাই দিয়েন, ঠিক আছে? তো ভাই বললো হ্যাঁ ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি যখন এটা মানে কিনতে পারবেন বা আপনি হাতে কিছু টাকা জমান তারপর আপনি আমাকে বললেন, আমি আনিয়ে দেবো, সমস্যা নেই। যাই হোক, এর জন্যই মূলত ড্রোনটাকে আমি বাসায় নিয়ে আসছি। তো এই যে ফাইনালি ড্রোন বাসায় নিয়ে আসছি, সবাই দোয়া করবেন যেন শীঘ্রই ড্রোনটাকে আবার আকাশে উড়ার মতো ব্যবস্থা করতে পারি, আকাশে উড়ে যেন আবার ভিডিও করতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।